কেন জানি না মাঝে মাঝে এরকম হয়, কারণ আর টাইম হবে না। অনেকদিন পর এটা হলো, ড্যাশবোর্ডেই রাখা আছে আমাদের, খারাপ হয়ে গেছে, তো নোংরা লাগে না, কি বলবো আমি। আর তোমাদের আর একটা সত্যি কথা বলবো, দেখালাম আন্টি, খুব ভালো লেগেছে, স্মাইলটা দেখি আমার মনটা খুশি হয়ে গেল। ওটাও নেই আর মিল্কি মিস্টও নেই। আরে উনুনে বলে কি খুব অর্কর কথা মনে হচ্ছে। মাঝে মাঝে আমার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাই। আমার মনে হয় যতদূর এটা শুধু মহারাষ্ট্রেই পাওয়া যায়, রেখে দিলে কি পচে যায়। একটা পজিটিভ হচ্ছে কমিউনিটি পেয়ে আমি বিশাল হ্যাপি। দারুণ হয়েছে খেতে, দারুণ লাগছে। একরকম হরমোন হচ্ছে যে মানে তখন তৈরি হয়। এক কাপ চাই আমি তোমাকে চাই, অল্প নুনও একবারেই দিয়ে দেবো ম্যারিনেশনে। ভালোবেসে দিচ্ছি, তুই তখনও হচ্ছে মোবাইল দেখছিস। আর এটা হচ্ছে আমার প্লেট, সুন্দর। গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে সোমবার, আর আজকে আমি ঘুম থেকে অনেকটা দেরিতে উঠেছি। আমার বর যখন অফিসের জন্য বেরিয়ে গেল তখন দেখছি আমাকে ডাকছে। অ্যাকচুয়ালি কালকে রাতে না একদম ভালো করে ঘুম হয়নি, কেন জানি না মাঝে মাঝে এরকম হয়, খুব ছেঁড়া ছেঁড়া ঘুম হয়েছে। বারবার উঠেছি ওয়াশরুম যাওয়ার জন্য, তো ঘুমটা একদম ভালো হয়নি, সেটা ও বুঝতে পেরেছিল নিশ্চয়ই। ওই জন্য দেখলাম আজকে সকালবেলা আমাকে ডাকেও নি, তার কথাও না, নিজেই হচ্ছে যে খাবার নিয়ে চলে গেছে, খেয়ে দে। আর কালকে রাতে যে চালটা ভিজিয়ে রেখেছিলাম ওটা নিজেই দেখছি যে ভাত বানিয়ে নিয়েছে। তো আমি দেখলাম চলেই যখন গেছে তখনও চোখ খুলছিল না আমার, তা আমি ভাবলাম যে আরেকটু শুয়ে পড়ি। দেখতে পাবে দেখ আমার চোখের নিচে একটু কালো কালো লাগছে, কারণ কালকে রাতে ঘুমটা খুব একটা ভালো হয়নি। তো যাই হোক, চলো আজকে একটা নতুন দিনটা খুব ভালো নোটে, খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। সকালবেলা দেখছি অর্ক ঠাকুরকে জলও দিয়ে গেছে, আর আমি ভাবছি একবার নিচে যাই, একটু দুধ নিয়ে আসি। ঘরে না আছে মুড়ি, না আছে দুধ, তাহলে খাবোটা কি আমি ব্রেকফাস্টে? একবার নিচে যেতে হবে, হয়তো একটু পরে যাব, এখনই যাব না। আগে প্রথমে কফিটা বানাই, কফিটা খাই, তারপরে যাব নিচে। বাবা, আমার বর কফিটাও করে রেখে গেছে। আমি তো ভাবলাম কফিটা বানাতে হবে। ইস, আমার খারাপ লাগছে, সকালবেলা উঠতে পারিনি, ও ডাকেও নি। অন্যদিন না ডাকলেও আমার চোখটা খুলে যায়, বাট কালকে ঘুমটা হয়নি বলে বুঝতেই পারিনি যে ও কখন উঠেছে, কখন হচ্ছে যে গেছে, কিছুই বুঝতে পারিনি। মানে গেছে বলতে ভাত গরম করেছে আর কি, যাওয়ার সময় তো আমাকে ডেকেছে। চলো কফিটা হয়ে গেছে, কফিটা খেলে হয়তো আমি চোখটা ঠিক করে হচ্ছে ছাড়াতে পারবো। যাই হোক, আর আজকে না আমি ভাবছি যে একবার আইব্রোটা কি গিয়ে করিয়ে আসবো, কারণ আর টাইম হবে না। আজকে হয়েই গেল সোমবার, বাট সকালের দিকে আমার এডিটিংয়ের কাজ থাকে, এত কাজ থাকে না যে সকালের দিকে আইব্রো করাতে যাওয়াটা খুব মুশকিল উইকেন্ড ছাড়া। দেখি কি করি না করি বুঝতে পারছি না, দেখি। চলো কফিটা খাই আগে, খুব গরম হয়ে গেছে। চলো কফি খাওয়া হয়ে গেছে, বাড়িতে কলও করে নিয়েছি। আর আমার মাথার এখানটা না ভেতরটা কিরকম মনে হচ্ছে একটা চাং মতো হয়ে আছে। মাঝে মাঝে মাথা, অনেকদিন পর এটা হলো, মাঝে মাঝে মাথার এখানে না, এখানে যেখানে হোক এরকম একটা কিরকম ব্রণর মতো যেরকম হয়, ওইরকম একটু শক্ত মতো হয়, ঠিক আছে, দিয়ে এইখানটা ওই রকম হয়েছে মনে হচ্ছে। দিয়ে আমি একটুখানি খুঁটলামও, কি বুঝতে পারছি না, ড্যান্ড্রফ না কি। ড্যান্ড্রফ আমার একদম হয় না ঠাকুরের আশীর্বাদে, আবার বলবো না। যাই হোক, বাট হয় না ড্যান্ড্রফ, বুঝতে পারছি না। যাই হোক, চলো গিয়ে ঘরের তো সব কিছু ছড়ানো ছেটানো সব পরিষ্কার করতে হবে। তার আগে চিয়া সিডটা ভেজাই। আমার চিয়া সিডটা ভেজাতে এসে দেখতে পেলাম কালকে চাল ধোয়া জল রেখে দিয়েছি। এই চাল ধোয়া জল বলে নাকি গাছে দিলে খুব ভালো, তো চলো প্রথমে না এটা একটু দিয়ে দিই। প্রথমেই আমার মানি প্ল্যান্টটাকে দিই, তারপরে আমার নতুন গাছটাকে দিই, যেটাকে দেখলেই মনটা সকাল সকাল ভালো হয়ে যাচ্ছে। দেখো একদম ঝাঁকড়া হয়ে গাছটা আছে, দেখলেই মনটা ভালো হয়ে যায়। বেরিয়ে এসেই আমি 2-4টে গাছ কিনবো, গাছ দেখলে খুব মন ভালো হয়। এই গাছটার জন্য সার এনেছিলাম, কিন্তু সারটা না ওই ড্যাশবোর্ডেই রাখা আছে আমাদের। চলো যতক্ষণ জলটা গরম হচ্ছে আমি বিছানাটা তুলে দিই বরং। অর্কর এই চাদরটা অর্ক পাপোসে লাগিয়ে লাগিয়ে অবস্থা খারাপ হয়ে গেছে, এইটাকে প্রথমে ধুতে দিয়ে দিই, একটা নতুন চাদর দিয়ে দেবো ওকে। আমাদের সব এই 2 কামরার ঘরে খুব অসুবিধা, আর ঘরগুলো তো বিশাল বড় বড় কিছু নয়, এই বেডের পাশেই হচ্ছে যে থাকে পাপোসটা, আর ওতে চাদরটা হচ্ছে যে ঠ্যাং ঝুলিয়ে শোয়ে আর লাগে, এত নোংরা লাগে না, কি বলবো আমি।
দেখো বিছানাটা ভালো করে ঝেড়ে দিয়েছি। আজকে ভেবেছিলাম এই চাদরটাকে পাল্টে দেবো, উঠিয়ে দেবো, কিন্তু তারপরে ভাবলাম না থাক এরকমই, কারণ আমরা তো এই সপ্তাহে যাব, তাহলে এসে একবারে চেঞ্জ করব। বিছানা ঝাড়তে ঝাড়তে আমার জলটা গরম হয়ে গেছে, ভালোই হয়েছে, বেশ অনেকটা গরম করেছি। তাড়াতাড়ি চিয়া সিডগুলো তাহলে ভিজে যাবে এর মধ্যে। অর্কটা আজকে কি টিফিন নিয়ে গেছে কে জানে, নিজেই তো নিয়েছে, একবার ফোন করে জানতে হবে। আর মোরলা মাছটা কেমন লেগেছে ওর, এটাও জানতে হবে। অর্কটা নিজে নিজে খেয়ে অফিস বেরিয়ে গেলে আমার একদম ভাল লাগে না, কিন্তু কি করব, আজকে তো ডাকেই নি, আর আমারও ঘুমটা এমন ভাঙেনি, বিরক্ত লাগছে, মনটা খারাপ লাগে আমার। সকালবেলা বেশ পাশে বসে একটুখানি খেলো, দুটো কথা বললো, তারপরে সকালটা শুরু হলে ভাল লাগে, না হলে ভাল লাগে না। আর তোমাদের আর একটা সত্যি কথা বলবো, কেন আমার মনটা সকাল থেকে খারাপ, কারণ মা বাবা এই মার্চ এপ্রিল করে আসে প্রত্যেকবার, আমি এক্সপেক্ট করে থাকি যে হ্যাঁ বাবা মার হচ্ছে অ্যানিভার্সারি পরে মার্চে, আমার বার্থডে পরে এপ্রিলে, দিয়ে ওরা আসে, ওই জন্য মনটা হচ্ছে যে আশা করে থাকে। কিন্তু এবারে মা বলছে যে মায়ের কিছু কাজ আছে, মা আসবে না, জেনুইন কাজ যদিও, তো আমি কিছু বলতেও পারছি না, ওই জন্য মনটা খারাপ লাগছে আমার সকাল থেকে, কাল রাত থেকেই ওই জন্য ভালো করে ঘুম হয়নি, মনটা খারাপ লাগছে। চলো, মন খারাপ করে বসে থাকলে তো আমার হবে না, এই যে গুচ্ছ জামা কাপড় আছে এগুলো সব তুলে রাখি, সমস্ত কাচিয়েছি, আর গাদা জামা কাপড় হয়েছে, এর মধ্যে আবার হচ্ছে যে বাঁচতে হবে, তারপরে আবার গোছাতে হবে, তারপরে বেড়াতে যাওয়ার জন্য ব্যাকপ্যাকও করতে হবে। বাট এখন আমার মাথায় চলছে মা বাবা কেন আসবে না, বেড়াতে যাবো, এই সমস্ত আর মাথায় চলছে না আর কি, মনটা খারাপ লাগছে ওই জন্য। বেল বাজলো, মনে হচ্ছে আন্টি চলে এসছে, আন্টি আগেই আইয়ে। আবার এখানে জামা কাপড়ের ঢের তৈরি হয়ে গেছে, সব গোছাতে হবে। আর এখানে দেখো এই যে কালকে মেকআপের সব বার করেছিলাম, সেগুলোও এখানেই ফেলে রেখেছি, এগুলোকেও তুলতে হবে। আমার মেকআপ মানে তো তোমরা দেখতেই পেলে, একটুখানি লিপস্টিক লাগিয়ে নিই, ওটাই আমার মেকআপ। আর বড় জোর কোথাও যদি একটু ভালো যেতে হয় আর কি, তাহলে একটুখানি ফেস পাউডার লাগাই আর একটুখানি আইলাইনার, ব্যাস হয়ে গেল। আন্টি কাজ করে চলে গেল, আর আমি ভিডিওটা এডিট করছিলাম। আন্টি বলছে একটা বাচ্চার গলা শুনতে পাচ্ছে, দিয়ে বলছে ম্যাডাম কার বাচ্চা এটা, দিয়ে আমি বলছি যে এই আমাদের পাশে আছে আপনার, ওরা বলে সাব, তো সাবের বন্ধু মানে হচ্ছে অর্কর বন্ধু আর কি, তো ওর বাচ্চা, দিয়ে খুব ভালো লেগেছে আন্টি, দিয়ে আমি দেখালাম, আন্টির খুব ভালো লেগেছে। বাচ্চা দেখলে সবারই মন ভালো হয়ে যায় বলো। তো যাই হোক, চলো আমি ভাবছি কি একটু বাইরে থেকে খাবার অর্ডার করে খাবো চিয়া সিডটা খেয়ে, নাকি চিয়া সিডটা খেয়ে একবার নিচে যাবো, বুঝতে পারছি না। বাট বাইরে থেকে আর খাবার অর্ডার করে খাওয়ার খুব একটা ইচ্ছা নেই, তাই ভাবছি দুধটা গিয়ে নিয়েই আসি বরং। বাট যাওয়ার আগে আমার চিয়া সিডটা খেয়ে নি, চিয়া সিডটা ভিজে গেছে, যা গরম জলটা করেছিলাম আজকে, ভেজে আর না ভেজে। চলো আজকে একটু বেশি লেট হয়ে গেছে ব্রেকফাস্টের জন্য, বাট যাই দুধ আর দইটা নিয়ে আসি। রেডি যখন হয়ে গেছি, তারপরে দেখছি আজকে অনেক লেট হয়ে গেছে ঘড়ি দেখে, না হলে খিদে পাচ্ছে, বুঝতে পারছিলাম না, আমি আবার বুঝতে পারি না, চোখ মুখটা দেখো আমার দেখলেই বুঝতে পারবে যে খিদে পেয়েছে আমার। যাই হোক, এই যে থলি নিয়ে নিয়েছি একটা, এবার যাওয়া যাক। আমি গুড্ডু সোনার জন্য পাঠিয়েছিলাম, বা নদু বাচ্চা বলি আমরা, অর্কর মাসির নাতি, ঠিক আছে, একটা পেন্সিল বক্স, সেই মনে আছে তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম, তো ওটা পেয়ে ও কি খুশি হয়েছে, কাকিমা কালকে গিয়ে দিয়ে এসছে, আমি এখানে ফটোটা দিয়ে দেবো, ওর এত খুশি হয়েছে, ওই স্মাইলটা দেখেই আমার মনটা খুশি হয়ে গেল। সব এখানে ছোট ছোটই দইয়ের প্যাকেট আছে, বড় নেই একটাও, আমরা যে দুধটা নিই ওটাও নেই, আর মিল্কি মিস্টও নেই, এটাই নিয়ে যাই একটা। দেখো ঘরে যাচ্ছিলাম জিনিসপত্র কিনে, তারপরে এখানে দেখা হয়ে গেল, আমি জানলাম যে হার্ষালির মা বাবা এসছে, চলো দেখা করে আসি। अरे उन्होंने बोला कि तुम्हारे मम्मी पापा आए हैं, तो मैंने सोचा कि एक बार मिल के आ जाती हूँ, इसलिए। अरे हो गया, शैडो आ गया बाहर, शैडो शैडो। চলো গেলাম আঙ্কেল আন্টির সাথে, একবার দেখা করলাম, হাই হ্যালো করলাম, এবার উপরে যাওয়া যাক। দুধ নিয়ে এসেছি, একটুখানি ওটসটা খাই এবার। আর এরা না দুধগুলো বাইরেই রাখে, ফ্রিজে রাখে না, যেহেতু টেট্রা প্যাক কিছু হয় না, তা আমার ওই জন্য একটু ঠান্ডা দুধ ছাড়া ভালো লাগে না, বাট নিয়ে এসেছি যখন খাই এবার। হার্ষালি আমায় বলছে পাগল তুমি হচ্ছে যে নিচে আনতে গেলে আমাকে একবার জিজ্ঞেস করলে না, আমার কাছে দুধ ছিল। আমি বলছি অতই যদি আমার মাথায় বুদ্ধি আসবে তাহলে তো হয়েই গেল। সত্যি কথা বলতে আমার মনেই হয়নি একবারও যে হ্যাঁ ওকে জিজ্ঞেস করা যেতে পারে। আমার না সেই বলে না চোর পালালে বুদ্ধি বাড়ে, ওরকম ব্যাপার। প্রথমে আমার কিছু মাথাতেই আসে না, তারপরে মনে হয় ইস এইটা করলে তো হতো, ঠিকই তো বলেছে। বাই দ্য ওয়ে এই আমুল গোলটার কত দাম দেখি,
80 টাকা, ভাবা যায়? আর এমনি যেটা আমরা আনি দুধ, ওইটার দাম হচ্ছে কত, 68 টাকা নেয় আর কি। যাই হোক, আজকে একটা প্যাকেটই ওই জন্য আনলাম, বেশি আনলাম না। চলো, আমার বিশাল খিদে পেয়েছে, এবার খেয়ে নি আমি। খুব অর্কর কথা মনে হচ্ছে, কি করছে না করছে, কি টিফিন খেলো, এবার জিজ্ঞেস করি ফোন করে। আর এখন বাজছে ওর টিফিন টাইম মতো, তার মানে বুঝতে পারছো আমি কতটা লেট করেছি। অর্ক বললো ও নাকি বেচারা আজকে চাল ভাজা আর মুড়ি দুটোকে মিক্সড করে নিয়ে গেছে, কারণ মুড়িও বেশি ছিল না আমাদের, কালকেও পাইনি, আগের দিনও পাইনি মুড়ি দিয়ে। আমি ওকে বললাম যে আজকে রাত্রিবেলা আসার সময় একটু চিকেন আনবি, তো চিকেনের একটা জিনিস বানাবো, দিয়ে সেই বললাম, যে বললো ঠিক আছে নিয়ে আসবে। বললাম বোনলেস আনবি, বোনলেস চিকেন। ও বলছিল যে কেন, বাইরে বেরিয়েও তো খেতে পারি। আমি বললাম বাইরে বেরিয়ে আর খাবো না, ঘরেতেই বানাবো। আজকাল আমার একটুখানি মেন্টালিটিটা চেঞ্জ হয়েছে, যে বাইরে গিয়ে খাবো না, ঘরে বানিয়ে খাবো, ঠিক আছে, এগুলো বেশি ভাল লাগে। যাই হোক, আমার দুধ ওটসটা এখনো কমপ্লিট করা হয়নি, ওর সাথেই বকছিলাম। হঠাৎ করে দেখছি যে ওর সাথে কথা বলতে বলতে কিসের আওয়াজ হচ্ছে রে বাবা, দিয়ে দেখছি পায়রা ফরফর ফরফর করছে। যাই হোক, আজকে অর্ক বলেছে যে কালকের জন্য শুধু ডাল, আলু সেদ্ধ আর ডিম ভাজা খাবে, তো রান্না বান্নার খুব একটা কিছু ঝামেলা নেই। দেখি ডালটা বরং সেদ্ধ করতে বসিয়ে দিই। চলো, ডালটা সেদ্ধ হোক, আলুটা পরে সেদ্ধ করতে দিলেও হবে। আর আলু সেদ্ধ তো মেখে রাখার কোনো ব্যাপার নেই, কালকে বেশ পেঁয়াজ ভেজে ভালো করে মাখবো, ওইটাই ওর খাবার ইচ্ছা। আর বললো মোরলা মাছটা নাকি আজও ওর তেতো তেতো লেগেছে, ওর সব কিছুতেই তেতো লাগে। তো এরপরে আমি না খেয়ে দেখলে বুঝতে পারবো না কি বলছে। ডাল সেদ্ধ করতে দেবো, কিন্তু দেখো ডালের কৌটোয় ডাল শেষ, তো আমার স্টোরেজ খুলে দেখতে হবে যে ডাল কোথায় আছে। দাঁড়াও, এখন এর মধ্যে খুঁজতে হবে আমায়। খুব একটা বেশি খুঁজতে হয়নি, এই যে পেয়ে গেছি, এর ভেতরেই সমস্ত রেখেছিলাম। এরকম মুসুরির ডাল, এই একটা ডালই আমরা খাই মেনলি, মুসুরির ডাল, আর বাকি ডাল তো সেরকম খাওয়াই হয় না। যদিও আমি ভাবছি যে একটুখানি ছোলা ভেজাবো, কিন্তু দেখি এখনই ভিজিয়ে দেবো না রাতে ভেজালেও চলবে। মুগ ডাল খেলে অম্বল হবে, কলাইয়ের ডাল তো বাবা খাওয়াই যাবে না, তাহলে কি ডাল খাবো? তরকার ডালটা ভালো খেতে হয়, বাট সেটা আবার পেঁয়াজ রসুন ছাড়া হবে না। তোমাদের মধ্যে একজন আমাকে বলেছিল যে তুমি না একটু এক্সারসাইজ করা স্টার্ট করো। ঠিকই বলেছো, জানো তো কতবার ভাবি করব। ইনফ্যাক্ট এই হাঁটতে যাবো ভাবি, সেটাও যাই 7 দিন, বাস তারপরেই আমার ল্যাদ লাগতে আরম্ভ করে। আর এই এত ল্যাদখোর হলে কি করে জীবনে চলবে ভগবানই জানে। অনেক ভাবি, অনেক কিছুই করব, হয়ে ওঠে না আমার। চলো, এই ডালটা না আজকে ভাবছি এর মধ্যে নিয়ে, এর মধ্যে জলে ডুবিয়ে ভালো করে কচলে কচলে ধোবো। ডালটা ধোয়ার পর যখন জলটা ফেলতে যাই না, তখন কি হয় বলো তো, এই ডালগুলো এর সাথে পড়ে যায় অনেকটা। আর আমি অনেকবার করে ধুই, তো মনে হয় যেন প্রচুর ডাল নষ্ট হয়ে গেল। ওই জন্য আজকে আমি ভাবলাম, বাহ, এই ঝুড়িটা নিয়ে দেখি তো। এই যে দেখো, এইভাবে কচলে ধোবে, তারপরে ধোয়া হয়ে গেলে, যদিও এটা এখন আমাকে অনেকবার ধুতে হবে, এরকমভাবে জলটা ফেলে দিলেই হবে। মাঝে মাঝে আমার বুদ্ধি দেখে আমি অবাক হয়ে যাই। চলো, ডালের কৌটোটা হচ্ছে যে ঢুকিয়ে দিই, জায়গার জিনিস জায়গায় ঢুকিয়ে দিই বাবা। আর এখানে দেখো সব বাসন কোসনগুলো তুলতে হবে, বাট এখন আমার আর ইচ্ছা করছে না, পরে করব, থাক। আর ডালটা দেখো কিরকম পুরো একদম পরিষ্কার করে সাদা জল, একদম ভালো। আমি না সবসময় যখন ডাল সেদ্ধ করি, ডালের মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দিই, দিয়ে সেদ্ধ করি। এখানে জানো তো সব থেকে বেশি চলে এই তেজ বলে সর্ষের তেলটা। প্রথম প্রথম যখন এসেছিলাম অর্ককে বলতাম, ধুর কি আনিস, ফরচুন আনিস না কেন। তারপরে জানলাম যে এখানকার এটাই সর্ষের তেলের মানে সব থেকে ভালো চলে আর কি, সব থেকে ভালো ব্র্যান্ড। এটা বাইরে পাওয়া যায় কিনা আমি জানি না, বাট আমার মনে হয় যতদূর এটা শুধু মহারাষ্ট্রেই পাওয়া যায়। চলো, সেদ্ধ করতে বসিয়ে দিই। বাড়ির খাবারের মতো আরাম বোধ হয় আর কোনো খাবারেই নেই, তাই না? তোমাদেরও তাই মনে হয় কিনা বলো তো? এই দিন যে সেই হেনা ভিজিয়েছি, সে হেনা আর লাগানোই হয়নি। আচ্ছা, তোমরা আমায় কমেন্ট করে জানিও তো যে হেনা কি বেশি দিন এইভাবে রেখে দিলে কি পচে যায়? মানে এটা বাইরেই এরকম পড়েছিল, গরমও যথেষ্ট আছে, এটা কি মাথায় দেওয়া যাবে আর নাকি না দেওয়াই ভালো? আমায় কমেন্ট করে জানিও তো, আমি বুঝতে পারছি না ঠিক। তোমাদের মতো একটা পজিটিভ হচ্ছে কমিউনিটি পেয়ে আমি বিশাল হ্যাপি। হ্যাঁ, হয়তো আমার পরিবারটা খুব ছোট, বাট তার মধ্যে যে সদস্যরা আছে তাদেরকে আমার খুব ভালোবাসি আমি, ঠিক আছে? তোমরা সব সময় টিপস অ্যান্ড ট্রিক্স বলো আমাকে যে হ্যাঁ এইটা করা উচিত, এটা করা উচিত না, এটা এইভাবে করে দেখতে পারো, যেটা আমার খুব ভালো লাগে। চলো, আমি গিয়ে চানটা করে নিই এবার। যদিও আমার একটুও খিদে পাইনি, তবুও চানটা করে নিই অ্যাটলিস্ট। দেখো, আমার চান টান হয়ে গেছে, আর বাবার মাথায় আজকে একটু জল দিয়ে দিলাম। যদিও অর্ক জল দিয়ে গেছিল, কিন্তু আজকে যেহেতু সোমবার, ওই জন্য বাবার মাথায় একটু জল দিয়ে দিলাম। তো বাবাকে সকাল থেকে দেখানোও হয়নি তোমাদের, দাঁড়াও দেখাই। তোমরা সবাই বাবাকে একবার দেখে নাও, সকাল থেকে বাবাকে দেখানোই হয়নি।
আজকে খাবার গরম করতে গিয়ে দেখছি অর্ক মোরলা মাছের একটুখানি এইটুকুনি নিয়েছে, ঠিক আছে, আর বাকি মোরলা মাছটা পুরোটাই পড়ে আছে। এবার অতটা আমি খেতে পারি কখনো, তাই একটুখানি একটা বাটি করে তুলে নিলাম। আর বিট বাটাটা বহু যুগ ধরে রাখা ছিল ফ্রিজের মধ্যে, ওটাও বার করেছি, না হলে ওই বোলটা খুঁজেই পাচ্ছিলাম না কোথায় গেল করে। ফ্রিজে তরকারি করে রাখা আছে। চলো, গন্ধ বেরোচ্ছে, মানে হয়ে গেছে। এই যে এতটা নিয়েছি, তাতেও এখনো আছে। অর্কর বোধহয় খুব একটা পছন্দ হয়নি, যদিও বললো বোধ হয় কিছু নেই। দেখো ভাত দিয়ে নিয়েছি, এখানে বিট বাটাটা আছে, আর এই যে মোরলা মাছ। চলো খেয়ে নি। কিরকম একটা চোখগুলো টানছে মনে হচ্ছে, ঘুম ঘুম পাচ্ছে বোধহয়। অর্কর বোধহয় এই রেসিপিটা পছন্দ নয়, তাহলে এই ঝোলটা দারুণ হয়েছে খেতে, দারুণ লাগছে। আমি এক্সপেক্ট করিনি এত ভালো লাগবে। অর্কর কথা শুনে আমি ভেবেছিলাম বোধহয় একদম ভালো লাগবে না, বাট ও যদি না খায় আমি বলবো তোকে খেতে হবে না, আমি আস্তে আস্তে খেয়ে নেবো। খুব ভালো হয়েছে গো। দারুণ লাগছে এটা। গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এই মাত্র ঘুম থেকে উঠেছি, আমার চোখগুলো দেখেই বুঝতে পারছো প্রচুর ঘুমিয়েছি আমি। আর আমার বর এলো, দিয়ে নিজেই দরজা খুলে ঢুকেছে, দিয়ে বুঝতে পারলাম যখন দরজাটা খুললো যে ও এসছে। যাই হোক, দিয়ে তোমার মাংস নিয়ে এসছে, বললে যে আমার একটু শরীরটা না কিরকম ক্লান্ত লাগছে, আমি একটু শুচ্ছি গিয়ে। আমি বললাম শো তাহলে, না হলে আমি ঠাকুরকে সন্ধ্যে দেওয়ার আগে ভেবেছিলাম ওকে একটু চা করে দেবো, একটু চা খেলে ভালো লাগতো। ও বললো না, আমি একটু পিঠটা সোজা করি বরং, ততক্ষণ তুই ঠাকুরকে সন্ধ্যে টন্ধে দে, দিয়ে আমাকে ডাকবি। আমি ঠিক আছে। তো চলো, এরপরে আমি একটু ঠাকুরকে চলো সন্ধ্যে দিয়ে দিই। ঠাকুরকে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে, তারা বাবাকে তোমাদের একবার দেখিয়ে দিই। আজকে বাবার যে খাবারটা আছে সেটা রিফিল করলাম, আর কোনো এক্সট্রা প্যাকেট নেই, বাট মনে হয় এই মাসটা চলে যাবে। সুন্দর লাগছে দেখতে বাবাকে। চলো এবার একটুখানি চা বসাই। ও, চা বসানোর আগে আমি যে মেস ক্রিয়েট করেছি, আমি ক্রিয়েট করেছি বলতে আন্টি সকালবেলা মেজে দিয়ে গেছিল, সেগুলোকে এক জায়গায় করে দাঁড়াও। এই কড়াই, এটাকে একটা সাইডে জড়ো করে রাখি, হলো। এখানে ডালটা আছে, ডালটাকে সাইডে রেখে দিই। এ দেখো ডালটা, এটাকে ফোড়ন দিয়ে সাঁতলাতে হবে শুধু। ঠাকুরের খাবারগুলো আপাতত এর ওপরে রেখে গেছিলাম। রোজ দিন, এতদিন হয়ে গেল, রোজ যে কৌটোটা খুলে তারপরে পুজোটা দিতে যাবো এটা মনেই থাকে না, ভুলেই যাই। আজকে মা জিজ্ঞেস করছিল কি রে, ব্লগে দেখেছে না কালকে যে মোরলা মাছ হচ্ছে যে রেঁধেছি, যে বলছে কেমন হয়েছিল বললি না তো। আমরা তোমার জামাই তো এটা ভালো লাগেনি, বাট আমার খুব ভালো লেগেছে। চলো, অর্ক চিকেনটা এনে এখানে রেখেছে, এটাকে পরে আবার ধুতে হবে আমাকে। যাই হোক, গোটা রাষ্ট্র খুঁজে বেড়াচ্ছি, ভাবছি বোধ হয় মাসি চায়ের বাসনটা মেজেছে, কিন্তু আমি যে কাল মেজে রেখেছি সেই খেয়াল আমার আর নেই। মানুষের কম ঘুমালেও শরীরটা কিরকম একটা লাগে, আবার বেশি ঘুমালেও লাগে। মনে হচ্ছে আজকে আমি বেশি ঘুমিয়ে ফেলেছি এই বেলাতে, কিরকম একটা গজগজ করছে শরীরটা। চুলগুলোর আমার কি উবার খাবার অবস্থা আর কি, মানে কিরকম একটা হয়ে আছে। যাই হোক, সেসব ছাড়ো। আমি না একটা জিনিস ভাবতাম খালি, দেখবে এই সন্ধ্যের দিকে তোমরা যদি একটা বে টাইমে ঘুম থেকে ওঠো না, তাহলে দেখবে গাটা কিরকম ম্যাচ ম্যাচ করে, মনটা কিরকম একটা খারাপ খারাপ লাগে, এটা হয়ে থাকে। মানে আমি দেখেছি আশেপাশে অনেকেরই যে এরকম হয় আর কি। তো তৃষার সাথে আমি একবার এই নিয়ে আলোচনা করছিলাম যে জানিস তো এরকম হয়, বলছিল হ্যাঁ জানিস তো এরকম আমারও হয়। দিয়ে আমি বললাম কেন হয় কি জানি, দিয়ে বললো যে আমি না কোথাও একটা ও পড়েছে বা জেনেছে কোথাও থেকে একটা, যে আমাদের একরকম হরমোন হচ্ছে যে মানে তখন তৈরি হয়, সেই কারণের জন্য মনটা তখন সেই সময় খারাপ লাগে। বললাম হ্যাঁ মেবি এটা হতে পারে। বলে ওই জন্য দেখবি সন্ধ্যের পর ঘুম থেকে উঠলে শরীরে একটা কিরকম একটা লাগে, মনটা একটু খারাপ খারাপ লাগে। টি স্ট্যান্ডারটা আমি কিন্তু কিনিনি, অর্কর অফিসে একজন কলিগ কিনেছিল, দিয়ে সে দুটো কিনেছিল, তার একটা ইউজ হয় আর একটা হচ্ছে অর্ককে দিয়ে দিয়েছে, বলেছে তুমি নেবে, দিয়ে অর্ককে দিয়ে দিয়েছে। তো ভালোই হয়েছে। আমি অনেকবার ভেবেছিলাম কিনবো, বাট কেনা হয়নি, মানে অনলাইনে কিনতে হতো, ডিমার্টে কখনো পাইনি, ওই জন্য আর কেনা হয়নি। তো দেখো, এটা খুব কাজের জিনিস। একজনের জন্য গ্রিন টি আমার মতো যাদের অবস্থা আর কি করতে হয়, দুজন খেলে না হয় তুমি সসপ্যানেই করে নিলে, বাট আমারটা একজনের, তো ওই জন্য এইটা খুব ভালো আমার জন্য। আবার এইটা এরকমভাবে হুকটা লাগিয়েও দিতে পারবে, এই যে
এক কাপ চাই আমি তোমাকে চাই, ডাইনে ও বায়ে আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই, আমি তোমাকে চাই। চাটা দিতে গিয়ে এই গানটা মনে পড়ে গেল, বাট লিরিক্সটা পুরোটা মনে নেই। অচেনা ছুটির ছোঁয়া তুমি এনে দিলে, ক্লান্তিতে তোমাকে চাই, এক ফোঁটা শান্তিতে তোমাকে চাই, আমি তোমাকে চাই, না বলা কথায় আমি তোমাকে চাই। অর্কর একটু বিস্কিট খাওয়ার ইচ্ছা, কিন্তু বিস্কিট কোথায়? আমি ভাবলাম ভেতরে আছে কিনা, তারাও সব নামিয়ে দেখতে হবে। না, বিস্কিট পেলাম না। যদি সকালবেলা জানতাম তাহলে একটু নিয়ে আসতাম বিস্কিট। বিস্কিট নেই, ঠিকই বলেছে ও। এই যে আমাদের চা চলে এসছে। একজনের হচ্ছে এই যে গ্রিন টি, এটা আমার, আর একজনের হচ্ছে কি লাল টি, রং চা। চলো এরপরে চিকেনটা বরং ম্যারিনেট করে দিই। প্রথমে চিকেনটাকে ধুতে হবে। অন্যদিন হলে অর্ককে বলতাম যে একটু ধুয়ে দিবি, বাট আজকে ওর শরীরটা খুব একটা ভাল লাগছে না। ধোয়াটা ইজি হবে। কেন? বোনলেস তো, হ্যাঁ, রক্ত বেরিয়েই যাবে। না হলে অর্ক কোনোদিন মানে এসে এইরকম অবস্থায় থাকে না। এমনি কিন্তু আমার থেকে অর্কর হচ্ছে যে মানে এনার্জি আগে তো আরো বেশি ছিল, কিন্তু এখনো আমার থেকে এনার্জি ওর অনেকটা বেশি। তো ও এসে দেখলাম টাওয়েলটা নিয়েও আর সে মেলতে যেতে পারছে না, বলে আমাদের আমি মেলে দিচ্ছি আর কি। আজকে শরীরটা ওর একদমই ভালো লাগছে না। আইডিয়া দিচ্ছি, ওই বড় যে এটা আছে না, বড় যে স্টিলের ইয়েটা আছে, কি এটা, বাটিটা, ওই বাটিটার মধ্যে তুই প্রথমে পুরো জল ভরে নে, দিয়ে ওতে চিকেনটা, তাই তো করবো, ফেলে দে, কচলানোর দরকার নেই। না না ঠিক আছে, আমি ধুয়ে নেবো, তুই চাপ নিস না। কি একটা বলতে চাচ্ছিলাম যে দুটো কোয়েশ্চেন আছে। এক নাম্বার হচ্ছে চিকেনের ম্যারিনেশনে কি কসুরি মেথি দেবো? অল্প করে দে, ভালোই লাগবে। দইটা বেশি দিস না। না আমি দই কমই দেবো। আর আদা রসুন পেস্ট দেবো? হ্যাঁ হ্যাঁ, দে দে দে। এই রাত্রিবেলা আদা রসুন পেস্ট দেবো? হুঁ করে মাথা নাড়াচ্ছে। নাহলে জিনিস যদি খেতে হয় তো ভালো করে খাও। তোর মনে আছে তুই সে আগে একরকম করতিস? হ্যাঁ, ওইটাই আমি ওইসব কসুরি মেথি দিতাম না, কিন্তু আদা রসুন পেস্ট দিয়ে করতাম। আদা রসুন দিতেই হবে, কসুরি মেথি না দিলেও চলবে, আদা রসুন তো দিতেই হবে। আর তুই কি রুটি খাবি? তাহলে ঝট করে গিয়ে রুটিটা বাইরে থেকে নিয়ে আসছি এক্ষুনি। আজকে আর বেরোনো হবে না। আমি রুটি খাবো না। আমি শিওর খাবো না। আমি ওই জন্যই তরকারি রান্না করিনি, যে এরপর থেকে আমি দেখছি রাত্রিবেলা যদি খাবারটা হচ্ছে যে এইসব রুটি খেলেই ওজন বেড়ে যাচ্ছে। ঠিক আছে, রুটির সাথে কি করি, তরকারি করি। এবার তরকারি মানে কি, কুমড়ো আলুর তরকারি, বেগুন আলুর তরকারি, সবই আলুর তরকারি। ঠিক আছে, তো আমার মনে হয় সন্ধ্যের পর থেকে আলু না খাওয়াই ভালো। তা কটা রুটি আনবো? তোর নিজের যটা খেতে ইচ্ছা করবে, আমি এক পিসও খাবো না। না আনিস না বেশি। তোর যদি না খাস তুই রেখে দিবি, কাল খাওয়া। না না না, আমার চোখের সামনে আমি চাই না। আই ওয়ান্ট টু কন্ট্রোল মাইসেলফ। ভালো খাবার এত রান্না হচ্ছে, সেই দিনই কন্ট্রোল করতে হবে। আরে ভালো খাবার না, ওই জন্যই তো এটা রান্না করছি, যাতে চিকেনটা খাই শুধু আমি, ওই জন্যই রান্নাটা করছি। আরো দেখো এই ট্রেটার মধ্যে আদা রসুন নিয়ে বসছি, এগুলো ছাড়িয়ে নি, দিয়ে তারপরে এখন ম্যারিনেট করতে টাইম আছে। অনেকক্ষণ ধরে মেহনত করে এই যে কাটা হয়ে গেছে, এবার এটার পেস্ট বানাবো। প্রথমেই দেখো কাপ দুটোকে ধুয়ে নিয়েছি চা খাবার, কারণ কালকেই এই কাপগুলো আবার সকালবেলা লাগবে, প্রথমে ধুয়ে রাখাই ভালো। আমাদের যেহেতু সামনেই একটা মেট্রো স্টেশন আছে, মাঝে মাঝে ওই জন্য এরকম ট্রেনের আওয়াজ পাওয়া যায়। আর একটা এমনি স্টেশনও আছে, সেটা একটুখানি সাইডে, ওই আওয়াজটাও আসে। এই দেখো 4টে কাপও এখানে ধরতে অসুবিধা হয়। এই মিক্সির বাটিটা আমার সব থেকে ভালো, এটা অল্প জিনিস দিলেও না ঝটপট পেস্ট হয়ে যায়। যদিও দেখো বাটিটার সাইজটা কিন্তু খুব একটা ছোট নয়, কিন্তু তবুও এর থেকে ছোট বাটিগুলোই বরং এত ভালো পেস্ট হয় না। দেখো একবার ঘুরিয়ে এই জল না দিয়ে কি সুন্দর পেস্ট হয়ে গেছে। চলো এবার মাংসটা ধুয়ে নিই। যদিও বোনলেস চিকেন, আর 500ই আনতে বলেছি অল্পকে। দেখো খুব একটা বেশিও নেই, তাড়াতাড়ি ধোয়া হয়ে যাবে। একটুখানি এই পিসগুলো যদি ছোট ছোট করতে আর একটু ভালো হতো, একটু বড় বড় পিস করেছে। ওরা যে কাঠটার ওপরে রেখে কাটে না, তার দেখো এই যে কাঠের কুচি, এগুলোকে ভালো করে ধুতে হয়। দেখো মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে প্রথমেই দেখো 1/2 চাকা লেবুর রস এই যে দিয়ে দিলাম।
এবার এই খোসাটা ফেলবো না, কিন্তু খোসাটা রেখে দেবো এর মধ্যে, কারণ আমার বরের কাছে আমি শিখেছি এই লেবুর খোসা যদি তুমি রেখে দাও না মাংস ম্যারিনেশনের সময় একটা সুন্দর গন্ধ আসে। লঙ্কা গুঁড়ো তোমরা যতটা ঝাল খাবে সেই মতো দিও, তোমরা জানো আমি একটু বেশি ঝাল খাই তাই একটু বেশি দিলাম। অল্প হলুদ গুঁড়ো, এর মধ্যে দেবো আমাদের আদা রসুনের যে পেস্টটা ছিল, এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। পুরো যে একদম সুন্দর পেস্ট হয়েছে তা না, একটুখানি দানা দানা আছে, যেটা মুখে পড়লে বেশ ভালোই লাগবে। চিনি, তোমাদের মধ্যে একজন বলছিলে যে গুড় ইউজ করতে, কিন্তু এই রান্নায় তো আমি গুড় ইউজ করতে পারবো না, তাই জন্য চিনি দিলাম। নাহলে আমি ভেবেছি যে গুড় আনবো, আনানোও হয়নি, ছিল আমার কাছে, কাকু কাকিমাকে পাঠিয়ে দিলাম। আর দেখো অল্প নুনও একবারেই দিয়ে দেবো ম্যারিনেশনে, যেরকম পরিমাণে লাগবে। অ্যাট লাস্ট এই দেখো দই ছিল, দইটাকে একটুখানি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার এই দইটা দিয়ে দেবো, খুব বেশি দই দেবো না, কারণ আমি যেহেতু লেবুর রসও দিয়েছি তাই দইটা অল্পই দেবো। বাস ডান। এবার এটাকে আর কিছুই না, মিক্স করতে হবে, ভালো করে মিক্স করে রেখে দেবো একটা চাপা দিয়ে। এবার এটাকে একটা চাপা দিয়ে দিতে হবে। ডান। চলো এবারে সকালবেলা যে ডালটা হচ্ছে সেদ্ধ করে রেখেছিলাম, ওই ডালটা ছাঁকলানোর জন্য বসিয়ে দিই। দেখো সকালবেলা ডালটা সেদ্ধ করে রেখেছিলাম, এটাকে এবারে ছাঁকলাতে দিয়ে দিই। চলো ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা নিজের মতো ফুটুক। আর কালকের জন্য একটু পেঁয়াজ কেটে রাখতে হবে, কারণ আলু ভাতেটা মাখবো। রসুন তেল দিয়ে খাবি না পেঁয়াজ তেল দিয়ে খাবি? পেঁয়াজ দিয়ে খাবি তো, কিন্তু আলুটা অর্ক বলেছে ও নাকি কেটে দেবে একটু। আমরা ঠিক আছে, পেঁয়াজও কেটে দিবি? থ্যাংক ইউ। আমার বরটা খুব ভালো, সত্যি কথা বলতে, কিন্তু আমি আমার বরের সাথে মাঝে মাঝে পায়ে পা দিয়ে ঝগড়া করি, ঠিক আছে? তো ওই জন্য কালকে রাত্রিবেলা আমি আমার বরের সাথে ঝগড়া করেছিলাম। তার জন্য সকালে যখন গেছিলাম দই আর হচ্ছে দুধ আনতে, তখন আমার বরের জন্য সেই দেখলে না যে ইয়ে নিয়ে এসেছি ওরিও, এই যে দুটো 5 স্টার ওরিও এনেছি। এই নে। থ্যাংক ইউ, কিন্তু এখন খাবো না। ভালোবেসে দিচ্ছি, তুই তখনও হচ্ছে মোবাইল দেখছিস, তাহলে তোর ওপরে রাগ হবে না ভালো লাগবে? হ্যাঁ এই ভালোবাসাটা তো মানে এবার চটকে যাবে। কিন্তু এখন খাবো কি না, পরে খাস, কিন্তু দে। আমি তো তোকে, হ্যাঁ তোকে ভালোবেসে এনে দিয়েছি। এইটাই তো শেয়ারিং ইজ কেয়ারিং। আমি জানতাম তো তুই আমায় দিবি, ওই জন্য আমি দুটো এনেছি। চলো ডালটা এদিকে হয়ে গেছে, আর এখানে দেখো চিকেনটাও আমার ম্যারিনেট হয়ে গেছে। এবার চাপিয়ে দিই। প্রথমে কড়াইতে একটুখানি আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, বেশি দেবো না, অল্পই দেবো, মানে এটাই এনা হয়ে গেছে। তেলটা গরম, এবার ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে দিয়ে দেবো। এটাকে জাস্ট একবার এমনি নাড়িয়ে দিচ্ছি, না নাড়িয়ে দিলেও চলবে। এবার এটাকে ঢাকা দেবো, স্লো ফ্লেমে এটা হবে। অর্ক দেখো এখানে আলু পেঁয়াজ কেটে দিচ্ছে, আর আমি একটু শসা গাজরও বার করে দিয়েছি। চলো চিকেনটা দেখি, এতক্ষণে হয়ে যাওয়ার তো কথা। খিদে পেয়ে গেছে, বাহ অনেকটা জল বেরিয়েছে, মনে হচ্ছে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। দাঁড়াও তো দেখি, হ্যাঁ বাহ সুন্দর সেদ্ধ হয়ে গেছে গো, দারুণ সেদ্ধ হয়ে গেছে। বাহ 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 বাহ, এটা কি আরেকটু হবে? এইটা মনে হচ্ছে আরেকটু হবে, এইটা আরেকটু হবে, এটা পুরোটা হয়নি এখনো, এইটা আর একটু মনে হচ্ছে হবে। ব্রেস্ট পিস তো ওই জন্য আর একটু হবে। অর্ক এখানে সমস্ত স্যালাডের কেটে দিয়েছে, এটা ধুয়ে নেবো। আর আলুগুলো না সেদ্ধ করতে বসিয়ে দিই, আলুগুলো বরং সেদ্ধ করা থাক, কালকে সকালে মাইক্রোওভেনে একটু গরম করে নিলেই হবে। আলুটা না আমি সবসময় একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিই, তাহলে তাড়াতাড়ি দেখেছি সেদ্ধ হয়ে যায়। আই থিঙ্ক 20 মিনিটেই হয়ে যাবে। দেখো কালকে ভেবেছি ছোলার কাবাব বানাবো, ওই জন্য অর্ককে বললাম ছোলাটা ভিজিয়ে দিতে, ও ভিজিয়ে দিয়েছে। এরপর থেকে ভাবছি রাতে আর তরকারি করবো না, এই রকম কোনো রান্না করব যেটা আলু পড়ে না, ঠিক আছে? ডাল থাকবে বা চিকেন থাকবে, এরকম টাইপের।
দেখো এটা হচ্ছে অর্কর প্লেট, রুটি, মেয়োনিজ, হাতে ছড়া, চিকেন আর স্যালাড নিয়ে বসছে। ভালো আছে চিকেনটা? দারুণ আছে। আর এটা হচ্ছে আমার প্লেট, সুন্দর চিকেন নিয়েছি, অনেকটা স্যালাড নিয়েছি আর দই নিয়েছি। আমার এরকম খাবার খেতেও খুব ভালো লাগে। চিকেনটা অসাধারণ হয়েছে, সিরিয়াসলি শর্টকাটে দারুণ হয়েছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো এরকম। রাত্রিবেলা মনে হলো যে একটুখানি চকলেট খাই, দিয়ে অর্ক বললো আধখানা খাবি না একটা? বললাম আধখানাই দে, আধখানাই খাই। হ্যাঁ অনেক ভেবে বললাম, কোনটা ছোটটা আমায় দে তাহলে আর কি করব, কি কামড়াবো? ফাঙ্কু, এই চকলেটটা আমার খুব ভালো লাগে আজকাল, ভেতরে পুরো ওরিও ফিলিং থাকে, ওরিও আইসক্রিমও আমার ভালো লাগে। তো ভালো লাগে। এতক্ষণ ধরে আমরা উইকডেতেও আরিয়াটা দেখলাম, অনেক রাত হয়ে গেছে, 2টো বেজে গেছে। চলো এরপরে শুতে যাই, আর তার আগে আমি ডালটা ঢুকিয়ে দিয়ে যাই। যাই হোক, সে ছাড়ো এই সমস্ত কথা। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড স্টে হেলদি অ্যান্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই। খুব ইমোশনাল লাগছে লাস্টটা দেখে।